CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। বিধ্বস্ত শিলচর শহর, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বিবেকানন্দ রোডের জনগণ, আন্দোলনের হুঁশিয়ারি। ফের রেল দুর্ঘটনা, এবার ঝাড়খণ্ডের বেলাইন হাওড়া মুম্বাই এক্সপ্রেস, মৃত 2, আহত 20। ধলাইয়ে ফের উদ্ধার 12 কোটি টাকার বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার যুবক। ফের বিতর্কে জড়িয়ে পড়ল বিক্রমপুর স্বাস্থ্য কেন্দ্র, একের পর এক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে। এবার সংবাদ বিস্তারিত। বিধ্বস্ত শিলচর শহর, রাস্তাঘাট থেকে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সর্বত্র এক বিপর্যস্ত পরিস্থিতি। বিগত প্রায় 3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর সংলগ্ন বিবেকানন্দ রোডের 27 নম্বর লেনের বাসিন্দারা। ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে বর্তমানে দৈনন্দিন জীবন কাটাচ্ছেন এলাকার জনগণ, যার দরুন লেন নম্বর 27-এর সজল সাহা ও রাজু ভৌমিক নামের 2 জন ব্যক্তির মৃত্যু হওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে রয়েছে অনেকেই। বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি বারংবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো সাড়া পায়নি বলে অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার বাধ্য হয়ে বিবেকানন্দ রোড 27 নম্বর লেনের নাগরিক স্থানীয় প্রশাসনকে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন, নতুবা ভয়াবহ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। 27 নম্বর 27 বিবেকানন্দ রোড, আমরা মোটামুটি একটা অ্যাপ্লিকেশন দিছি জানরে যে আমরা যে টয়লেট ওয়াটার যেটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পাইলাম, আমরা এটার লেগে আমরা অনেক অসুস্থ, আমরা স্নান করতে পারি না। আমি নিজে কোর্টে প্রেজেন্ট হইলে অনেকে কয় কি ব্যাপার, এই গরমের মধ্যে 35-37 তাপমাত্রায় আমরা এখানে আসি, আমরা স্নান করতে পারি না, আমরা এই হাল হয়েছে। এর লেগে আমরা সরকারের কাছে এটাই অনুরোধ থাকবো, যত তাড়াতাড়ি পারা যায় আমরা এই প্রবলেমটা সলভ করার লাগে। আমরা কিচ্ছু চাইতেছি না, খালি একটু জল চাইতেছি যাতে আমরা একটু স্নান করতে পারি, আমরা একটু খাইতে পারি। স্যারে যে আমরা এখন দিলাম তার ভাষ্য অনুযায়ী আমরা এটাই দেখলাম যে তার এই প্রবলেমটা সলভ করার কোনো ক্যাপাসিটি নাই। তাই আমরা এই শহরে, শিলচর শহরে গুয়াহাটি শহরের সঙ্গে তুলনা করলা এবং কইরা যে আমরা গুয়াহাটিতে কি সমস্যা, আমরার থেকে আরো বড় সমস্যা। কিন্তু আমরা তো শিলচর শহর, এবারে পিডব্লিউডির যে কাজগুলো চলে, বিবেকানন্দ রোডে আজকে ড্রেনের কাজ চলে, ফুটপাথের কাজ চলে, সব একটা সাইন্টিফিক একটা যে ওয়েতে যে কাজ হইব এই ধরনের কিছু না। ছোট্ট বাচ্চা ছেলে একটা ডোজারে উঠিয়ে যেত পাইপ আছে সব ফাটাইয়া শেষ করিয়া দেয়, আর আমরা কালা জল খাওয়া। ফের রেল দুর্ঘটনা, মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হয়েছে হাওড়া মুম্বাইগামী CSMT এক্সপ্রেস। এতে 18টি বগি লাইনচ্যুত হয়েছে বলে সংবাদ সূত্রে জানা যায়। ঘটনায় এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন 20 জন। ঘটনাস্থলে পাঠানো হয়েছে 2টি রিলিফ ট্রেন, চলছে উদ্ধার কাজ। আবারও বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য সহ এক যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার বিকেলে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক এলাকায় অভিযান চালিয়ে মাদক সমেত যুবককে পাকড়াও করে পুলিশ। অল্টো গাড়িতে করে মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছে এমন খবর ছিল পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে। তার নেতৃত্বে পুলিশের একটি দল 306 নম্বর জাতীয় সড়কের ইসলামাবাদে ওত পেতে বসে থাকে। তখন মিজোরামের দিক থেকে একটি অল্টো গাড়িটি সেখানে পৌঁছলে পুলিশ গাড়িটির গতি রোধ করে তল্লাশি শুরু করে। তল্লাশিতে উদ্ধার হয় 40,000 ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করে মাদক পাচারের সঙ্গে জড়িত বছর 45-এর
কমরুল ইসলাম মজুমদার নামের যুবককে। কাছাড়ের বরকলা সমষ্টির সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। আজ আশাকর্মীরা সেই দুর্নীতির তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরতে বাধ্য হন। ঘটনার বিবরণে জানা যায়, আশাকর্মীরা তাদের বিগত দিনের বকেয়া বেতন ও ইনসেন্টিভ সময় মতো পাননি। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ করাচ্ছেন অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেন। অবশেষে আজ প্রতিবাদে নামতে বাধ্য হন আশাকর্মীরা। আমার ভুল হইছে আমি ভুল করছি তোমরারে, আমি তোমার কাছে ভুল করছি, ওটা তো আমরা দুঃখিত। তোমরা কইছে আমি আমার ভুল আমি স্বীকার করছি, হইছে তো এখন খুশি নি তোমরা? কাজ করিয়া আমরা টাকাটা পাই না, গত 4 মাস হয়ে গেছে গিয়া আমরা টাকা জমাইল আছে, অথচ 5 মাসও পড়ি যার। এরপরে অ্যাকাউন্ট স্যারের কাছে আইলে কইবা দিলাই আর অফিসার স্যার দিলাইছি, ও সামনে শনিবারে দিলাইছি। অ্যাকাউন্ট হইলা গুলজার, গুলজারে কইন তাই যে আমরা টাকা দিলাইছি কইয়া আমরা অ্যাকাউন্টে যাই, আমরা 100 টাকা গাড়ি ভাড়া লাগে, ঘুরিয়া আইয়া খান্দ্রা হইয়া অফিসের বারিন্দা তাই কুকুরলা খান দাওয়াইয়া দেন, কইন বিলে তোমরা টাকা ডালি দিছি তে ভাইছো না, আচ্ছা কালকে ঢুকবো, দুর্ব্যবহার করুন। এরপরে তাহলে যদি একটু গরমইয়া কথা কও, তাই 14 বার গরমইয়া কথা কন, তান বউ না কিতা আমরা ওরকম কইয়া যাই, কিন্তু আমরা কথা ধরি না, ইচ্ছুপুচ্ছ করুন, উচ্চ মানে ওরকম দীর্ঘদিন থেকে ওরকম করতে ওরকম দীর্ঘদিন ধরে আইসন মান ধরে। কিন্তু আমরা কত অ্যাকাউন্ট পাইলাম, ও এত 2007 আমরা আশা হয়েছি, কিন্তু কোন অ্যাকাউন্টে এরকম ব্যবহার করছে না। অসহ্য হইয়া আমরা শিলচর গোলদিঘি মলের বিভিন্ন জরাজীর্ণ সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার প্রতিবাদ সাব্যস্ত করেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা জানান, শিলচর গোলদিঘি মিউনিসিপাল মলের ব্যবসায়ীরা অনেক কষ্টের মধ্যে ব্যবসা করতে হচ্ছে। তার কারণ হল বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, নেই বিদ্যুৎ পরিষেবা, নোংরা জল পান করতে হয় তাদের, এবং শিলচর পৌরসভার পক্ষ থেকে নেই কোনো ধরনের বিহিত ব্যবস্থা। বিজেপি সরকার আসার পরে জনগণকে লুটে পুটে খাচ্ছে। শিলচর শহর অভিভাবকহীন হয়ে পড়ে আছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্যামতলা গুলদিঘি মলের সামনে আমরা এখানে এসেছি। আমরা আজকে এখানে একটা ধর্ণা প্রদর্শন করেছি। আপনারা জানেন যে স্বপ্ন নিয়ে এই গুলদিঘিকে তৈরি করা হয়েছিল, সেই স্বপ্নটা আজকে আমাদের নষ্ট হতে যাচ্ছে। কারণ বিজেপি পরিচালিত যে সরকার এবং পৌরসভা কর্তৃপক্ষ মিলে গত 1 বছর থেকে সেই গুলদিঘি মল মানে শেষের পর্যায়ে চলে গেছে। তো সেইভাবে বিস্তারিতভাবে আজকে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কমিশনার সদর মল্লিক মহাশয় আপনাদেরকে বলবেন। আপনাদের দাবি কি? আমাদের দাবি অতি সত্বর গুলদিঘি মলকে আবার আগের মতো সুন্দর করে গড়ে তোলা। যা টাকাগুলো এখান থেকে রয়্যালিটি যে সরকার পায়, সেই টাকা দিয়ে এই গুলদিঘি মলকে যেন আবার সুন্দর করে গড়ে তোলা হয়। যদি না হয় আমরা আন্দোলন করব। আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুলদিঘি মল এসেছি। অনেকদিন ধরে দেখছি গুলদিঘি মলে যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন তারা খুব একটা অস্থিরতার মধ্যে তারা আছে, তাদের ব্যবসা ঠিকই বাঁচিয়ে রাখতে পারবে কিনা। কেননা আজকে কয়েক বছর মধ্যে 50%-এর উপর ব্যবসায়ী এই গুলদিঘি মল থেকে গুটিয়ে নিয়ে চলে গেছে। তার কারণটা শিলচর শহর আসামের 2nd লার্জেস্ট টাউন হিসাবে পরিচিত, এলাকার জনসংখ্যা বহুত প্রচুর, এবং যে মহল তৈরি হয়েছে একটা অত্যাধুনিক মহল, আসামের মধ্যে প্রথম বা দ্বিতীয় বললেও চলে। আজকে এই মহলটা ধ্বংস হওয়ার কারণটা কি? প্রত্যেকটা ব্যবসায়ী বৃন্দ তার সঠিক পয়সা দিয়ে যাচ্ছে, ট্রেন চার্জ দিয়ে যাচ্ছে, লাইটের বিল দিয়ে যাচ্ছে, ঘরের ভাড়া দিয়ে যাচ্ছে, এবং আশ্চর্যজনক যেখানে লাইটের ইউনিট 8 থেকে 50 পয়সা জেনারেলি আমরা দিই, এই মহলে 20 টাকা করে লাইটের ইউনিট দিচ্ছে। তারপরেও আজকে অ্যাক্সেলেটার যদি নষ্ট হয় 3 মাসের আগে অ্যাক্সেলেটার ঠিক হয় না, যদি জেনারেটর খারাপ হয় জেনারেটর 2-3 মাসের আগে ঠিক হয় না। পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। পানীয় জল দেখলে আপনারা এই পানীয় জল আজকে 3 থেকে 4 মাস এই আজকে ব্যবসায়ী বৃন্দরা এবং যারা গ্রাহক আছেন গ্রাহকরা ব্যবহার করছেন। শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার জন্য নেই, হাউসকিপিং
ক্যাম্পটা নিয়ে যাচ্ছে, হাউসকিপিং একদম চাকচাতা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছুই নেই। তাই আমরা আজকে এখানে তৃণমূল কংগ্রেস থেকে এসেছি। আমাদের দাবি অতি সত্বর একটা মহল চালাতে হলে, একটা মহলের ব্যবসায়ী বৃন্দরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে হলে যেগুলা ফেসিলিটি আছে সেইগুলোকে নিয়মিত করার জন্য, এইগুলাকে ঠিক করার জন্য সব ব্যবস্থা আছে। কারণ এই মহল একটা স্বপ্নের মহল ছিল। প্রাক্তন পৌরসভার সভানেত্রী শ্রী সুস্মিতা দে মহাশয়া এবং এটাকে বাস্তব রূপে গঠন করেছিলেন। শহর ও বাইরের চালকদের ই রিক্সা চালানোর সমস্যা নিয়ে আজ করিমগঞ্জে ধর্নায় সামিল হয়ে করিমগঞ্জ ই রিক্সা চালক সমিতি প্রশাসনের কাছে শেষ সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। তাদের সাফ কথা, বাইরের চালকরা শহরে প্রবেশ করে দুর্ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সমালোচনার মুখে পড়তে হচ্ছে শহরের চালকদের। তাই প্রশাসনের কাছে তাদের জোরালো আবেদন, এই সমস্যা অচিরে নিরসন করতে হবে। করিমগঞ্জের শহর অঞ্চলে বাইরের ই রিক্সা চালকদের শহরের প্রবেশ করা চলবে না, ওদের জন্য শহরে ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। আমরা টুকটুক ইউনিয়নের পক্ষ থেকে এখানে ধর্নাতে বসেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে শহরে অতি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারণটা কি? কারণটা হলো আমার কিছু কিছু ই রিক্সা আছে যেগুলো ড্রাইভার আছে 18 বছরের নিচে বা নেশাগ্রস্ত, নেশা সামগ্রীকে ই রিক্সা চালায়, এগুলাদের দেখবে কে? প্রশাসন দেখবে। আমাদের আন্দোলন আজ এখানে বসেছি কারণ হলো বাইরের রিক্সাগুলি প্রচন্ডভাবে শহরে আসছে, শহরে এসে শহরে অনবরত যানজট সৃষ্টি করেছে, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে প্রতিদিন একটা না একটা একটি জায়গাতে না একটি জায়গাতে টুকটুক অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারণটা হলো দিন দিন অতিরিক্ত টুকটুকি হচ্ছে। বাইরের টুকটুকি যেমন ইলামবাজারের টুকটুকি, পাতারকান্দির টুকটুকি, বদরপুরের টুকটুকি, সব বাইরের টুকটুকি শহরে আসছে। আমাদের প্রতিদিনই আমরা ডিসি মহোদয়কে আমরা দাবি করি যে আমাদের শহরের টুকটুকিগুলি শহরে চলতে দিন এবং বাইরের যেগুলা টুকটুকি আছে এগুলার সময়সীমা নির্ধারণ করুন। যেমন সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওরা যাতে শহরে না ঢুকে, এটার ব্যবস্থা করুন। কিন্তু ডিসি মহোদয়, প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করছে। তাই আজকে আমরা সময়সীমা বেঁধে দিচ্ছি, আর আমরা এরকম চুপ বসে থাকবো না, আর মেমোরেন্ডাম দেবো না। আজকে আমরা লাস্ট মেমোরেন্ডাম দেবো। যদি 19 তারিখের ভিতরে যদি সমস্যার সমাধান না হয়, বাইরের টুকটুকিগুলো করে সময় নির্ধারণ করুন যাতে শহরে এই টাইমে ঢুকুক। নেশাগ্রস্ত ভাবে যাতে শহরে টুকটুকি চালক টুকটুকি না চালাতে পারে, কম বয়সের ছেলেরা যাতে টুকটুকি না চালাতে পারে, এই ব্যবস্থা করুন। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। 19 তারিখ পর্যন্ত আমরা সময়সীমা নির্ধারণ করে দিয়েছি, না হলে 20 তারিখ আমাদের গণতন্ত্র পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন হবে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ঘন ঘন লোডশেডিং বন্ধ করা, নিরবিচ্ছিন্ন ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা, লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান ও পুরনো অকেজ বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার পরিবর্তন করা ইত্যাদি দাবিতে একটি স্মারকপত্র এপিটিসি এর শিলচর ডিভিশন 1 এর এজিএম এর উদ্দেশ্যে প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রঞ্জিত চৌধুরী, কমল চক্রবর্তী, দীপঙ্কর চন্দ্র, সঞ্জীব রায় প্রমুখ নেতৃবৃন্দ। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে আজকে আমরা এজিএম এর কাছে এসেছিলাম, কিন্তু আমরা ওনাকে পাইনি। তার সুবাদে আমরা বড় মানুষের সাথে সাক্ষাৎ করে ওনাকে একটি স্মারকলিপি দিয়েছি, প্রেরণ করেছি। আমরা একটা দাবি রেখেছি যে বিভিন্ন সমস্যা নিয়ে গ্রাহকরা আমাদের সম্মুখীন হচ্ছেন, আমাদের কাছে অনেক অভিযোগ করছেন, আমরাও আনসারেবল। আমরা যেহেতু কিছু জানি না, আমরা বড়বাবুকে দাবি করেছি যে আপনি একটা মিটিং ফিক্স করুন এজিএমের সাথে, আপনার সংস্থার সবাই আসবো, বসে যে ভোগান্তিটা আমরা ফেস করছি সমগ্র কাছাড় জেলায় বা গোয়াহাটি উপত্যকায়, সেটা কেন হচ্ছে এবং আমরা সার্ভিসগুলো কেন পাচ্ছি না। গতকালকে আমরা দেখলাম যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা ইনিশিয়েটিভ দিয়ে পাঠিয়েছেন সবাইকে যে আজকে এপিডিসিএল খুব ভালো কাজ করতেন, ওনার যে সার্টিফিকেশনটা ছিল, আমরা আশ্চর্য হয়েছি যে ওনার সার্টিফিকেশনের পরেও আমরা আজকে আনাচে কানাচে গড়িতে গিয়ে দেখি আন্দোলন হচ্ছে, পাওয়ার নেই, পাওয়ার সাপ্লাই নেই।
লো ভোল্টেজ আছে, পাওয়ার কাট চলছে। মুখ্যমন্ত্রীর সার্টিফিকেশন অ্যাপ্লিকেশনকে নিয়ে আমরা একটা আশ্চর্য হয়েছি। একটা প্রশ্নগুলো এখানে দেখা দিচ্ছে যে এটা কি কোনো খুশামতি করার ব্যাপার, না ভিতরে আরো কিছু আছে। যে আমরা একটা স্পেসিফিক মিটিং করার জন্য বড়বাবুকে অনুরোধ করেছি এসডিএম এর সাথে। আমরা তাকিয়ে আছি সেই মিটিং এ যে গ্রাহকগুলো আমাদের কাছে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো তুলে ধরবো এবং কিভাবে সুরাহা করা যায় সেদিকে আমরা দায়িত্ব নিয়ে কাজ করবো। আসাম মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের সদস্যরা জানান, উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম প্রদান যেটা হচ্ছে মুসলিম ম্যারেজ অ্যাক্ট নিশ্চিত করা যায়। বর্তমান যে মুসলিম ম্যারেজ অ্যাক্ট যেটা লাগু করা হয়েছে এটার ক্ষেত্রে আমরা বহু অসুবিধার সম্মুখীন হইতে হয় এবং হইতে লাগবে। অর্থাৎ এটার পুনর্বিবেচনা রিস্ট্রিকশন লাগিয়া মানে এটার পুনর্বহাল করার লাগে হাজি সিস্টেম যেটা 1935 ইংরেজি থেকে যেটা আমরা হাজির মাধ্যমে মুসলমানদের বিবাহ এবং বিচ্ছেদের ক্ষেত্রে যে সরকারি যে রেজিস্ট্রেশন আইন যেটা এটা আমরা কাছে একটা সহজ সরল পদ্ধতি আছে। আজকে যে নতুন আইন প্রণয়ন যেটা হয়েছে এটার ক্ষেত্রে গ্রামীণ এবং মানে গরিব মানুষের লাগিয়া বিরাট অসুবিধার একটা সম্মুখীন হইতে লাগে। যারা সাধারণত আজকে আগে মুসলিম ম্যারেজ অ্যাক্ট হাজি সাহেবে যেটা রেজিস্ট্রেশনটা করি এটা বিচ্ছেদের ক্ষেত্রে সেই জিনিসটা। আর আজকের এই নতুন আইনের সঙ্গে সঙ্গে আমরা গোটা সমাজটা একটা বিপদের সম্মুখীন হচ্ছে এবং আগামী দিনে হইব। এটারে আবার পুনর্বহাল এবং রিস্ট্রিক্ট করার লগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রেরণ করছি, যেটা আমরা ডিসি কাছাড় জেলা উপায়ুক্তের মাধ্যমে। কর্তৃপক্ষের উদাসীনতায় বিপর্যস্ত বরখোলা হাসপাতালে থাকা মৃত্যুঞ্জয় 108 পরিষেবা। দীর্ঘদিন থেকে বরখোলা হাসপাতালে মৃত্যুঞ্জয় পরিষেবা দিয়ে আসছিল, কিন্তু আজ থেকে 10 দিন আগে বরখোলা হাসপাতালে থাকা মৃত্যুঞ্জয় 108 খারাপ হয়। তারপর বরখোলা হাসপাতালে আরেকটি মৃত্যুঞ্জয় 108 দেওয়া হয়, সেটাও অকেজো হয়ে পড়ে। মঙ্গলবার তপশিলি ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত ভুবনডহর অন্তর্গত চা বাগানের নাচঘরে এক সভায় প্রায় শতাধিক চা শ্রমিকদের উপস্থিতিতে ভুবনডহর বাগানের নিবাসী সমাজকর্মী রাজু কুমার দাসের বিজেপি দলের হয়ে আগামী উপনির্বাচনের টিকিটের জোরালো দাবি জানানো হয়। কুমার দাসকে যদি আমাদের বাগানের ছেলে তাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয় তো আমরা কংগ্রেস বিজেপি কিছু করব না, শুধু রাজকুমার দাসকে ভোট দেব। আমার নাম শ্রীপ্রসাদ ভট্ট, আমি প্রাক্তন শিক্ষক। আমি অনেক জায়গায় অনেক স্কুলে চাকরি করেছি এবং বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এখন বর্তমানে আমি রিটায়ারমেন্টে। আচ্ছা, যাই হোক, সেটা আমার কর্মজীবন। ওই আজকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজকুমার দাস, আমাদের শ্রমিক সন্তান, উনি 15 বছর যাবৎ সামাজিক অনেক কাজকর্ম করেছেন এবং পিছ পড়া লোক ছেলে মেয়েদেরকে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা ওনাকে বলতে পারছি না, তিনি অনেক এনজিওতে ছিলেন এবং শ্রমিক সন্তান হিসাবে উনি আমাদের চা বাগানের ছেলে মেয়েদের উন্নতির জন্য অনেক কিছু কাজ করেন। যেমন প্রতিনিধি আমাদের প্রতি দরদি হয়ে করে ভারতীয় জনতা পার্টি ওই শ্রমিকের সন্তানকে যদি ওই এমএলএর পদের যদি টিকিট যদি দেন আমরা খুবই উপকৃত হব। তাই বলে আমি বাগান তরফ থেকে আমাদের চা শ্রমিকের ভাই বোন, ছোট ছোট ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীর তরফ থেকে আমি অনুরোধ রাখছি যাতে পার্টি ওনাকে টিকিট দেয়। দোকানের কাজে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ কিশোর। কিশোরের নাম বাবলু লস্কর ওরফে কুটন মিয়া, বয়স 16 বছর। পিতার নাম মুজিবুর রহমান, বাড়ি উত্তর কৃষ্ণপুর। এই মর্মে কিশোরের পিতা মুজিবুর রহমান রাঙ্গিরখালী পুলিশ আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন। তারা সন্ধ্যা করে আগ পর্যন্ত কথা করিয়া এরপরে বাজারে গেছে। বাজার করে আমার এখানে ঘুরছে, ঘুরিয়া আবার আমার ঘরে গেছে। যাওয়ার পরে 9টা পর্যন্ত মাছ মাতিয়া পুরা বাজলা করিয়া আর ঘরে গেছে। আবার ফোন নম্বর দেওয়া গেছে আমার কাছে, ফোন নম্বর দেওয়া গেছে, আমরা সকালে ফোন করবো, তোমার ছেলেটা পাঠাই দিবা। পরে সকালে 8টার সময় ফোন করবে, ফোন করিয়া বলছে ছেলে পাঠাই দিবা, দোকানে ঢুকে দিলাম। তখন আজকে দিনে আমি ভাত আইছি যে ছেলেটা তো দোকানে গেছে,
দাঁড়ায় আছে বলা কাজ করো আমার বলতে রাখতে লজ না জানে এরকম ছেলেখানে দিলাইরা তখন মালিকের কাছে তো আমরা বাদ কথা করি না এই ছেলে বলছি আমি তারা দুজনের সবসময় কাম করি তার বাপের ভিতরে আইডিয়া আমি এখানে কাম করি তখন তাই বলছেন মানে রাখবা ছেলেটা আপনি দিয়া দেন আরেকটা ছেলে আমি 1500 টাকা অ্যাডভান্স দিয়া এটারে আমি আইডিয়া দোকানে বাপের ভিতরে পাঠাচ্ছি কিটা চাই না আপনারা আমরা এটা চাই যে আমরা গরিব মানুষ আমরা ছেলেটা বড় দুধ ধারণা করি আমরা বলছি আমরা বাচ্চাটা আমরা 500 টাকা আপনার বললাম দেশের গর্ভবতী মায়ের থেকে বাচ্চা সময় আছে আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।